হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে দেখো আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি। এদিকে জিরা ভেজে বেটে নেব, আর এদিকে লঙ্কাগুলোকে একটু হালকা আঁচে টেলে নিয়ে নরম করব। যেহেতু পাটাতে বাটবো, একটু নরম করে দিলে বাটাটা সুবিধা হয়। তো এদিকে আলু বেগুন কেটে রেখেছি, জিরাও আমার বাটা হয়ে গেছে। এবার মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। আর এদিকে লঙ্কা বাটছি দেখো। তো এই যে মাছগুলোকে সুন্দর করে মাখছি, আর এখন লাল লাল করে ভেজে নেব। তো কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে দিয়ে দিব এক এক করে। তো এদিকে লঙ্কাও বাটা হয়ে যাবে। এই যে আমার বাটা হয়েও গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এদিকে মাছও আমার ভাজা হয়ে গেছে। তো ওই মাছ ভাজা তেলগুলোর মধ্যে আলুগুলোকে ভেজে নিব, তারপর বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে দিয়ে দিলাম, বেগুনগুলোকেও আমি ভেজে নিলাম। তারপর ওই তেলেই তেজপাতা আর জিরা সম্বার দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো মশলাটাও দিয়ে দিলাম। তো জিরাটা দিইনি, জিরাটা আমি পরে দেব। এখানে শুধু লঙ্কা বাটা আছে। তো লবণ হলুদ আর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি রান্না করছি। যে দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। জলটা একটু ফুটলেই আমি মাছগুলোকেও দিয়ে দেব। তো বেগুনও দিয়ে দিলাম একসাথেই। তো দেখো এই যে এখন মাছগুলো দিয়ে দিব এক এক করে সব ঢেলে। ফুটে এখন একটু ফুটবে, ফুটার পরে আমি জিরা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। তো এই যে দেখো দিয়ে দিলাম। তো ঝোলটা এখন একটু নামাবো ফুটিয়ে, তার ঝোল আমার কমপ্লিট। তো ভালো লাগলে আমার পাশে থাকবে। নেক্সটে আবার একটা সুন্দর রান্না দেখাবো। তো গরিবের রান্না অত সুন্দর করে করতে পারি না, তা আমার সব কিছু ভালো নেই, তবুও চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তো এই যে দেখো রান্না আমার হয়ে গেছে। তো কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। টাটা।